করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারোয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন? একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনের তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনের হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে? 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যেরও মালিক অপ্রকাশ্যেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা? আর রহিম। রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা, এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ
أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই, সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান, বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে নাও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরা নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোয়াখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান আর রাহিম, মানে দয়াময় মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে, মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে ১০০ টুকরা করলেন, ৯৯ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর ১ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা ১০০ টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? ৯৯ টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? হ্যাঁ। এবার এই ১ টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই?
ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া, আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা। এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমারে 2টা চোখ দিয়েছিলাম, 2টা নয়, একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা। গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস ধরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়েও বড় কথা, পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে?
সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে?